Hi everyone, welcome back in another video of the course Linux Guide 2.0. আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখছিলাম হচ্ছে Ubuntu interface, appearance and so many basic things. আজকে আমরা দেখব হচ্ছে Linux commands. So let's start. লিনাক্স কমান্ডস এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে টার্মিনাল। তো অ্যাকচুয়ালি একদম কমান্ডস লেখার আগে আমি বেশ কিছু বিষয় রিকল করতে চাই, যেটা আমাদের ফার্স্ট ভিডিওতে আমরা শিখছিলাম। সেটা হচ্ছে একটা সময় এক প্রকার উইন্ডোজ ছিল, সেটা হচ্ছে এমএস ডস। তো ওই উইন্ডোজে মেইনলি সকল কার্যক্রমই করা যেত হচ্ছে কমান্ডসে, অর্থাৎ ওইটা সব কিছুই করা লাগতো কমান্ডের মাধ্যমে। আমরা যেটা উইন্ডোজের ক্ষেত্রে কমান্ড প্রম্পট হিসেবে চিনি। আর হচ্ছে আরেকটা বিষয় আমরা শিখছিলাম, সেটা হচ্ছে সিএলআই ভার্সেস গুই। সিএলআই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস আর গুই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ আমরা উইন্ডোজের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্লাস আমাদের সিএলআই দুটোই কিন্তু বিদ্যমান রয়েছে। বাট এমএস ডসের ক্ষেত্রে শুধুমাত্র সিএলআইটা বিদ্যমান ছিল। আর ওবুন্টুর ক্ষেত্রেও মোটামুটি দুইটাই বিদ্যমান রয়েছে, বাট a lot of task you have to do by CLI. সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের টার্মিনাল ওপেন করা। টার্মিনাল ওপেন করার সবচেয়ে সহজ মাধ্যমটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। কিবোর্ড শর্টকাটটা কি? সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস টি। সো আমরা যখন কন্ট্রোল অল্টার প্লাস টি প্রেস করব কিবোর্ডে, তখন এরকম একটা টার্মিনাল ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে যে সাকি সাকি সেমিকোলন, এটা হচ্ছে আমার এই উবুন্টুর রুট ইউজার নেম। অ্যান্ড এখন যদি আমরা দেখতে চাই যে আসলে এখন যে জায়গায় পয়েন্টারটা শো করতেছে সেটা আসলে কোন ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে, অর্থাৎ কোন ফোল্ডারের ভিতরে আমি এখন আসি, সেটা যদি আমি এখন দেখতে চাই তাহলে সিম্পলি pwd, দ্যাট মিনস প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। তো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হচ্ছে এখানে হোমের ভিতরে একটা ফোল্ডার সাকি নাম, এটার ভিতরে আমি এখন আসি। এখন যদি আমি দেখতে চাই যে এই সাকি ফোল্ডারের ভিতরে কি কি ফোল্ডার অ্যান্ড ফাইলস রয়েছে সেটা কিভাবে, তো সেটা দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি ls টাইপ করব। ls স্ট্যান্ডস ফর লিস্ট, অর্থাৎ এই যে হোমের ভিতরে যে সাকি ফোল্ডারের ভিতরে কি কি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স রয়েছে সেটা আমরা দেখতেছি লিস্ট। সো আমরা ls টাইপ করার পরে দেখতে পারতেছি ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোডস এন্ড সো মেনি ফাইলস এন্ড ফোল্ডার্স রয়েছে। বাট একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সবগুলো শো হচ্ছে না, কারণ এখানে বেশ কিছু হিডেন ফাইলসও কিন্তু রয়েছে। তো হিডেন ফাইলসটা যদি আমরা শো করতে চাই তাহলে কি হবে, ls-a। এখন দেখা যাচ্ছে যে এখানে আরো বেশ কিছু কিন্তু শো করতেছে, বেশ কিছু ফোল্ডার্স এন্ড ফাইলস শো করতেছে, তাই না? আহ, এখন এখন ধরা যাক আমরা এর মধ্যে কোনো একটা ফাইলস বা ফোল্ডার্সে এন্ট্রি করবো, বা ফাইলস অ্যান্ড ফোল্ডারের ভিতরে প্রবেশ করবো। সেটা কী হবে? ধরা যাক আমরা ডেস্কটপের ভিতরে এন্ট্রি করবো। সো এটার জন্য যেই কমান্ডটা সেটা হচ্ছে সিডি। সিডি স্ট্যান্ডস ফর চেঞ্জিং ডিরেক্টরি, অর্থাৎ সিডি মানে হচ্ছে চেঞ্জিং ডিরেক্টরি, অর্থাৎ আমাদের যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে, বা আমরা যে প্রেজেন্ট যে ফোল্ডারে আছি, যে ডিরেক্টরিতে আছি, সেই ডিরেক্টরি থেকে অন্য কোনো একটা ডিরেক্টরিতে পৌঁছানোর জন্য সিডি। সো সিডি যদি আমরা ডেস্কটপে যেতে চাই, সো ডেস্কটপ টাইপ করতে হবে। ওকে, এখন এন্টার ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডেস্কটপে চলে আসছি। না, আমাদের প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা কোথায় যদি আমরা দেখি, আমরা কিন্তু ডেস্কটপের ভিতরে আছি। এখন একটা বিষয় হচ্ছে, যদি আমি সিডি টাইপ করে শুধু ডি প্রেস করি অ্যান্ড ট্যাপ কি দেই, এটা হচ্ছে না, কারণ আমি এখন ডেস্কটপের ভিতরে আছি। সো ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ডে যাই। নাও
নাও আমি আছি হচ্ছে আগের জায়গায়, হোম সাকি। কিভাবে ব্যাক ফোল্ডারে যাব সেটা হচ্ছে সিডি স্পেস ডট ডট, এটা হচ্ছে ব্যাক স্পেস ব্যাক ফোল্ডারে যাওয়ার বা পিছনের ফোল্ডারে যাওয়ার কমান্ড। এখন হচ্ছে যদি আমি সিডি ডেস্কটপে যেতে চাই এবং শুধুমাত্র ডি টাইপ করি, ট্যাব কি প্রেস করি, তাহলেই কিন্তু ডেস্কটপ শো করতেছে। অর্থাৎ আমাদের কিন্তু টোটাল ফোল্ডার নেমটা প্রেস করার ইম্পর্টেন্ট না বা প্রেস করার প্রয়োজন নাই। শুধুমাত্র ওই ফোল্ডারটার প্রথম এক দুইটা অক্ষর বা প্রথম এক দুইটা লেটার টাইপ করে দেন যদি আমি শুধুমাত্র ট্যাব কি ক্লিক করি, তাহলেও কিন্তু সেটা সেটা আমাকে ওই ফোল্ডারের ভেতরে নিয়ে যাবে। তো এটা কিন্তু সিম্পলি পসিবল। এখন হচ্ছে ধরা যাক, ওকে ফার্স্ট ডেস্কটপে গেলাম। ধরা যাক যে আমাদের ডেস্কটপে কি কি ফোল্ডার আছে, এলএস। তো ধরা যাক এর মধ্যে একটা ফোল্ডার হচ্ছে নিউ ফোল্ডার নামে, এখানে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার আছে ডেস্কটপের ভিতরে। ওকে, সো নিউ ফোল্ডার মানে কিন্তু দুইটা ওয়ার্ড, রাইট? নিউ ফোল্ডার, নিউ প্লাস ফোল্ডার মিলে হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফোল্ডারের নাম। সো আমি যদি এরকম একের অধিক ওয়ার্ডের ভিতরে যেতে চাই, তাহলে কিন্তু অ্যাপস্ট্রফির বা ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। কি হবে? সিডি নিউ, যদি আমি আবার ট্যাব প্রেস করি, তাহলেও কিন্তু সেটা ফুলফিল হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সিডি নিউ ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। নাও প্রেসিং এন্টার, তো আমরা এখন নিউ ফোল্ডারের ভিতরে আছি, রাইট? এখন যেটা কাজ আমাদের, আমরা কিভাবে একাধিক ফোল্ডারের ভিতরে একেবারে প্রবেশ করব, মানে আহ, এখন দেখলাম যে আমরা ক্রমান্বয়ে প্রবেশ করছি, রাইট? বাট আমরা কিভাবে একেবারে প্রবেশ করতে পারি সেটা দেখি। তার আগে আবার ব্যাক করে যাই, সিডি স্পেস ডট ডট, এগেইন সিডি স্পেস ডট ডট। তো আমরা আছি হচ্ছে হোম ডিরেক্টরির ভিতরে, রাইট? সাকির হোমের ভিতরে, সাকি ডিরেক্টরির ভিতরে। সো সিডি আমরা এখন যাব ডেস্কটপের ভিতরে যে একটা সাকি ফোল্ডার দেখতে পারছিলাম এখানে, সি হিয়ার, ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার সাকি নামে, এই ফোল্ডারটার ভিতরে যাব এবং একেবারে যাব, অর্থাৎ আমরা ধাপে ধাপে না, একেবারে। সেটা কি হবে? ডেস্কটপ, এখন আমরা এই স্ল্যাশটা দিব, দেন আবার টাইপ করবো হচ্ছে সাকি, নাও এন্টার। আমরা কিন্তু এখন একেবারে দুইটা দুইটা ফোল্ডার আপওয়ার্ড গেছি, রাইট? তো এই গেল আমাদের যে চেঞ্জিং ডিরেক্টরির যে বিষয়গুলো সেগুলো। আর এখানে আমরা কি কি দেখতে পারছি, PWD, that means present working directory, to see our current directory or folder. ls is to see the list of files and folders in that directory. ls hyphen a, এটা হচ্ছে to show all the files including the hidden files inside the directory. And cd space desktop, cd is for changing directory, and cd space desktop is to go to the desktop one step upward, and cd space dot dot to go one step backward in the directory, and then to go to any directory that contains of two words, or uh, to go in those kind of directories we need to uh, put inverted comma, right? So cd inverted comma new folder. And uh, how to go two or three folder at the same time. So you have to type all the folders name, and you have to write, you have to give slash in between those directory. সেভাবে আমরা একের অধিক ফোল্ডারে কিন্তু যেতে পারি। ঠিক গেল ডিরেক্টরির বিষয়গুলো। এখন ধরা যাক আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব সেটার জন্য কমান্ডটা হচ্ছে mkdir। mkdir means make directory, mk make dir মানে হচ্ছে
মেক ডিরেক্টরি। সো আমরা আছি এখন হচ্ছে সাকির ভিতরে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি ধরা যাক। সো ধরা যাক সাকির ভিতরে একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি সেমিকোলন নামে। ওকে, তো mkdir সেমিকোলন। এখন যদি এন্টারে ক্লিক করি তাহলে আহ, একটা ফোল্ডার ক্রিয়েট হলো, সাকি ফোল্ডারের ভিতরে সেমিকোলন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। চলুন দেখা যাক ls। সো ভিতরে কি কি আছে সাকির ভিতরে? একটা ফাইল আছে জেডিকে ফাইল, অ্যান্ড অপর একটা ফোল্ডার আছে সেমিকোলন। ওকে, যেগুলো ব্লু সেগুলো হচ্ছে ফোল্ডার। তো mkdir দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, রাইট? এখন আমরা ওই সেমিকোলন ফোল্ডারে যদি এবার প্রবেশ করতে চাই, তো cd s, এখন যদি ট্যাব কি প্রেস করি তাহলে কিন্তু সেমিকোলন শো করতেছে। ওকে, এখন আছি আমরা সিডি সেমিকোলনের ভিতরে। এখন ধরা যাক আমরা এখানে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। সো সেটা কিভাবে? তার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে টাচ কমান্ড। সো TOUCH টাচ। এখন এটার ভিতরে ধরা যাক একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব। সো ধরা যাক টেস্ট ডট টিএক্সটি। টেক্সটি কি এক্সটেনশন, কি সেটা যে কোনো একটা টেক্সট ফাইলের, যেটা আমরা নর্মালি কি নোটপ্যাড হিসেবে চিনি। তো সেটার যে এক্সটেনশন বা ফাইল টাইপ সেটা হচ্ছে টিএক্সটি। সো টাচ এটা দ্বারা এরকম একটা ফাইল ক্রিয়েট করা হয়। দেন আর টিএক্সটিটা হচ্ছে যে নোটপ্যাডটা সেটার এক্সটেনশন। সো টেস্ট ডট টিএক্সটি যদি আমরা লিখে যদি এন্টারে ক্লিক করি তাহলে টেস্ট ডট টিএক্সটি মানে টেস্ট নামে একটা নোটপ্যাড ফাইল কিন্তু ক্রিয়েট হয়েছে। কোন ফোল্ডারের ভিতরে? সেমিকোলন ফোল্ডারের ভিতরে। চলুন সেটা দেখা যাক ls। সো সো আমরা যখন দেখলাম যে সেমিকোলনের ভিতরে কি আছে, আমরা সেমিকোলনের ভিতরে কি দেখতে পাচ্ছি? টেস্ট ডট টিএক্সটি নামে একটা ফাইল দেখতে পাচ্ছি এখন। ওকে, সো ধরা যাক এই ফাইলটার ভিতর আমরা কিছু লিখবো, সেটা কিভাবে? সেটার জন্য nano দেন টেস্ট ডট টিএক্সটি। ওকে, কোনো কিছু এটার ভিতরে কোনো কিছু এডিট করার জন্য, এটার ভিতরে কোনো কিছু এডিট করার জন্য যেই কমান্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ন্যানো। ন্যানো কমান্ড ইউজ করে যদি ওই ফাইলটা লেখা হয় বা ফাইলটার নাম লেখা লেখা হয় এবং এন্টার ক্লিক করা হয় তাহলে এরকম একটা উইন্ডো ওপেন হয় যেটা হচ্ছে টেস্ট ডট টেক্সট নামে একটা নোটপ্যাড ফাইলের মতো। অ্যান্ড এখানে যদি আমরা আর কিছু লিখি, যেমন আই এম সাকি, আই এম লার্নিং লিনাক্স কমান্ডস, অ্যান্ড আরেকটা লাইন ক্রিয়েট করে এন্টারে ক্লিক করে সো এখানে লিখলাম হচ্ছে থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং আস। ওকে, তো এরকম আমরা কিছু লিখলাম, কয়েকটা লাইন লিখলাম। এখন এটাকে আমরা এক্সিকিউট করব, মানে এটাকে আমরা সেভ করব। সো এটা অলরেডি সেভ হয়ে গেছে, কিন্তু জাস্ট আমরা এটা থেকে এক্সিট করবো। কিভাবে এক্সিট করবো? এখানে দেখা যায় যে নিচে বেশ কিছু অপশন আছে। এটা হচ্ছে এখানে যে এই যে এই যে সিম্বলটা, এটা আমি এখানে কন্ট্রোল বোঝাচ্ছে, অর্থাৎ কন্ট্রোল জি যদি আমরা প্রেস করি তাহলে সেটা আমাদের বেশ কিছু হেল্প শো করবে। কন্ট্রোল ও ইজ ফর রাইট আউট, অ্যান্ড কন্ট্রোল ডাব্লিউ ইজ ফর হোয়ার ইজ, কন্ট্রোল কে ইজ ফর কাট, সো অন, রাইট? অ্যান্ড যদি আমরা এখানে জাস্ট সিম্পলি কন্ট্রোল এক্স ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের জাগের যে টার্মিনাল সেখানে নিয়ে যাবে এবং সেভ হবে। সো কন্ট্রোল এক্স, এখানে কি বলছে যে সেভ মডিফাইড বাফার, ইয়েস। সো আমরা ওয়াই প্রেস করব, নাও আমাদের এটা ফাইলটার নাম, আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু ফাইলটা সেভ হয়ে গেছে, রাইট? এখন ধরা যাক আমরা এই ফাইলটা দেখবো আমাদের এই জায়গায়, সেটা কিভাবে দেখবো?
ক্যাট কমান্ড, ক্যাট, এখন ক্যাট লিখলাম, টি লিখলাম, এখন যদি আবার ট্যাব কি প্রেস করি তাহলে কিন্তু যে টেস্ট ডট টিএক্সটি চলে আসছে অটোমেটিকলি। সো ক্যাট টেস্ট ডট টিএক্সটি, এখন যদি আমরা এন্টারে প্রেস করি তাহলে এই যে এটা ভিজিবল যে ওই ফাইলটার ভিতরে কি আছে, আই এম সাকি, আই এম লার্নিং লিনাক্স কমান্ডস, থ্যাংকস এভরিওয়ান ফর জয়নিং আস, রাইট? ওকে, সো আমি আবার আবার একটু রিকল করি বিষয়গুলো, সেটা হচ্ছে টাচ, টাচ কমান্ডসটা হচ্ছে কোনো একটা নোটপ্যাড ফাইল টাইপ কিছু ক্রিয়েট করার জন্য। সো টাচ টেস্ট ডট টিএক্সটি, দেন এলএস, আমি দেখলাম আবার এর ভিতরে কি ফাইলটা আছে নাকি, দেন হচ্ছে nano to edit that file, I mean to open and edit that file, so nano test.txt, and I have edited, later I've saved by pressing Ctrl plus X, right? And then cat test.txt is to show the contents of the notepad file here in the terminal. Okay, ধরা যাক আমরা এই যে কন্টেন্টসটা সেটাকে আমরা অন্য একটা ফাইলে ওপেন করব, সেটার জন্য যে কমান্ড সেটা হচ্ছে vi test ডট টিএক্সটি। যদি আমরা এটুকু টাইপ করি অ্যান্ড এন্টার ক্লিক করি তাহলে যে দেখা যাচ্ছে যে আমাদের অন্য একটা উইন্ডোতে সেটা শো করতেছে কি, আই এম সাকি, আই এম লার্নিং লিনাক্স কমান্ড, যেটা আমরা জাস্ট রিসেন্টলি টাইপ করছিলাম আমাদের টেস্ট ডট টিএক্সটি ফাইলে, সেটা এখন অন্য একটা অন্য একটা ফাইলে শো করতেছে। তো এখন আমরা দেখবো হচ্ছে কোনো একটা ফাইল বা ফোল্ডার কিভাবে রিমুভ করা যায়, অর্থাৎ কিভাবে অনেকটা ডিলিট করা যায়। So let's open the terminal, and at first let's create some files and folders. cd desktop, we'll create it in the desktop folder or desktop directory. So at first let's create a folder, mm, naming it semicolon. So it's semicolon here. No. All right. Now let's create some text files. Dot Saky dot txt. Then হচ্ছে dot sunny dot txt. একটা ফোল্ডার ক্রিয়েট করে dir Saky. সো এখন আমরা এটার ভিতরে কি দেখতে পারতেছি, সেমিকোলন ফোল্ডারের ভিতরে একটা সাকি নামে একটা ফোল্ডার আছে, সাকি ডট টেক্সট নামে একটা টেক্সট ফাইল আছে, সানি ডট টিএক্সটি নামে আরেকটা ফাইল আছে, রাইট? নোটপ্যাড ফাইল। তো এখন ধরা যাক আমি সাকি ডট টিএক্সটি ফাইলটা রিমুভ করে ফেলবো, অর্থাৎ ডিলিট করে ফেলবো, সেটা কি হবে? এটার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে rm স্ট্যান্ডস ফর রিমুভ। ওকে, সো rm কমান্ডটা টাইপ করে আমরা যেই ফাইল বা ফোল্ডারটা, যেই ফাইলসটা আমরা ডিলিট করব সেটা টাইপ করতে হবে। সো এখানে ধরা যাক সাকি ডট টিএক্সটি ফাইলটা আমরা ডিলিট করব। সো সাকি ডট টিএক্সটি, রাইট? rm সাকি ডট টিএক্সটি, এটা কিসের ভিতরে? সেমিকোলন ফোল্ডারের ভিতরে আছে। সো rm সাকি ডট টিএক্সটি নাম যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু সাকি ডট টিএক্সটি ফাইলটা রিমুভ হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। সেটা কি হবে? লেটস চেক ইট अगेन, ls। সো এখন কি সাকি ডট টিএক্সটি ফাইলটা আছে? না, নাই, সাকি ডট টিএক্সটি ফাইলটা নাই। এখন ধরা যাক সানি ডট টিএক্সটি ফাইলটাও রিমুভ করে ফেলবো। সো rm সানি ডট টিএক্সটি, ওকে, এন্টার। সো এখন লেটস চেক ইট अगेन, ls। সানি ডট টিএক্সটি ফাইলটাও কিন্তু এখন আর নাই। এখন যেটা আছে শুধুমাত্র সাকি নামে ফোল্ডারটা আছে। সো এখন আমরা এই ফোল্ডারটাও ডিলিট করে ফেলবো, সেটা কি হবে? rmdir হচ্ছে এটার জন্য কমান্ড, rmdir, that means remove directory. So rmdir and type the name of the folder. So rmdir Saky. ওকে, এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু এই সাকি ফোল্ডারটাও
ডিলিট হয়ে গেছে। এখন সেটা চেক করা যাক। এলএস কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। Now we will see how to copy and move files and folders in Ubuntu or by using Linux commands. So let's start by opening the terminal by pressing Ctrl Alt plus T, right? And let's just create some folders and files. Okay, I'm gonna go to the desktop first, then the folder, the name Saky. So I'm gonna make a folder called semicolon. Now inside semicolon folder, I'm gonna create some files and folders like touch, Saky.txt, then touch, sa.txt, touch, test.txt, right? I've just created these three text files, and I'm gonna create a folder also. So I'll create mkdir. I'm naming this folder as test. Okay, capital test. So সেমিকোলন ফোল্ডারে এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ টেস্ট নামে একটা ফোল্ডার রয়েছে, টেস্ট নামে একটা ফোল্ডার রয়েছে, আর test.txt, sa.txt, saki.txt এই টেক্সট ফাইলগুলো রয়েছে, টেক্সট ফাইলসগুলো রয়েছে। তো এখন যদি আমি চাই যে saki.txt or sa.txt or test.txt whatever, আমি যদি কোনো একটা ফাইলকে কোনো একটা টেক্সট ফাইলকে যদি আমি টেস্ট ফোল্ডারের ভিতরে মুভ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যে কমান্ডটা সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে দেখি যে সেমিকোলনের ভিতরে কি আছে, ভিতরে আছে এই ফাইলস এন্ড ফোল্ডারসে। এখন আমি মুভ করব সাকি.txt ফাইলটাকে টেস্ট ফোল্ডারটার ভিতরে, কি হবে সেটা, সেটার জন্য কমান্ড হচ্ছে এমবি। এমবি মানে হচ্ছে মুভ, এমবিটা হচ্ছে কমান্ড, এমবি স্ট্যান্ডস ফর মুভ, এমবি দেন হচ্ছে ফাইল নেম, সিনট্যাক্স আমি সিনট্যাক্সটা আগে দেখাচ্ছি, যে ফাইল নেম দেন হচ্ছে ফোল্ডার নেম, অর্থাৎ এটা হচ্ছে সিনট্যাক্স। এমবি কমান্ড, এমবিটা হচ্ছে মুভ কমান্ড, দেন ফাইল নেমটা লিখতে হবে, দেন স্পেস ফোল্ডার নেম। এখানে ফাইল নেমটা কি, ফাইল নেমটা হচ্ছে সাকি.txt, যেটাকে আমরা মুভ করবো, আর এটাকে নিব হচ্ছে টেস্ট ফোল্ডারের ভিতরে। সো আমি কি লিখলাম, এমবি মুভিং কমান্ডটা লিখলাম, দেন সাকি.txt লিখলাম, অর্থাৎ যে ফাইলটাকে মুভ করবো, দেন টেস্ট লিখলাম, রাইট, আই মিন ফোল্ডারটা। এখন যদি এন্টার প্রেস করি তাহলে কিন্তু সাকি.txt ফাইলটা আর সেমিকোলন ফোল্ডারের ভিতরে নাই, এটা টেস্ট ফোল্ডারের ভিতরে চলে গেছে। লেটস চেক ইট আউট, এলএস। তো সেমিকোলনের ভিতরে কিন্তু এখন আর দেখতে পাচ্ছি যে সাকি.txt এই ফাইলটা কিন্তু আর নাই, যা আগে ছিল এখন আর নাই, রাইট। তো এখন আমরা একটু চেক করি যে টেস্ট ফোল্ডারটার ভিতরে সাকি.txt ফাইলটা কি আছে নাকি এখন। তো সিডি টেস্ট নাও, তো আমরা টেস্ট ফোল্ডারটার ভিতরে দেখতে পাচ্ছি সাকি.txt ফাইলটা রয়েছে। এখন ধরা যাক এই যে সাকি.txt এটা 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 কপি করব, মানে এখন কিভাবে কপি করা যায় সেটাই দেখি। সো অন্য আর ফোল্ডার ক্রিয়েট না করে আমরা ব্যাক ফোল্ডারটা নিয়ে এই কাজ করি। তো আমি ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড গেলাম। নাও sa.txt যেই ফাইলটা রয়েছে, এই ফাইলটাকে আমি করব, ওই কপি করে টেস্ট ফোল্ডারটার ভিতরে নেব। সো কপি করার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে সিপি। সিপি স্ট্যান্ডস ফর কপি, অ্যান্ড সিপি এর পর যে সিনট্যাক্সটা আমি একটা সিনট্যাক্সটা দেখাচ্ছি, সিপি আর একটা স্পেস, দেন হচ্ছে ফাইল নেম, দেন হচ্ছে ফোল্ডার নেম। ওকে, এটা হচ্ছে সিনট্যাক্স। এখন যদি এই সিনট্যাক্স অনুসারে আমি সিপি
কমান্ড ইউজ করে যদি sa.txt ফাইলটাকে টেক্সট ফাইলটাকে যদি কপি করে টেক্সট ফোল্ডারটার ভিতরে নিতে চাই তাহলে কি করতে হবে cp sa.txt দেন ফোল্ডারটা হচ্ছে টেস্ট, রাইট? এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে কিন্তু sa.txt ফাইলটা টেস্ট ফোল্ডারটার ভিতরেও কপি হয়ে গেছে। তো এট ফার্স্ট আমরা সেমিকোলন এই ফোল্ডারটা চেক করি যে এটার ভিতরে কি কি আছে। এন্টার, এটার ভিতরে কিন্তু sa.txt ফাইলটাও আছে, রাইট? এখন যদি আবার আমি টেস্ট ফোল্ডারটার ভিতরে যাই এন্ড এখানে চেক করি তাহলে কিন্তু sa.txt ফাইলটাও এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ অলরেডি সাকসেসফুলি কপি হয়ে গেছে। সো এই হচ্ছে কপি অ্যান্ড কাট যেটাকে বলি বা মুভ, এটার বিষয়। এখন একটু আগে আমরা যেটা দেখতেছিলাম যে লিখতে লিখতে এইটুকু ফিল আপ হয়ে যাচ্ছিল, রাইট? এটুকু ফিল আপ হয়ে যাচ্ছিল। তো যদি এরকম ফিল আপ হয়েই যায়, ধরা যাক ফিল আপ হয়ে গেছে, এখন আমরা একদম উপরে আসি, একদম নিচে যাব, সেটা কি হবে? জাস্ট if we press Ctrl plus I at the same time, then আমরা একদম নিচে চলে আসবো। আমি Ctrl plus I প্রেস করছি, একদম এটা আমাদের পয়েন্টারটাকে একদম নিচে নিয়ে আসছে। আমি যদি সেটা এটাই ইন করি, সো উপরে গেলাম, নাও Ctrl plus I, একদম নিচে চলে আসছি, রাইট? এখন ধরা যাক এখানে অনেক অনেক মানে অনেক কমান্ডস হয়ে গেছে। তো আমি এগুলোকে সবগুলাকে ক্লিয়ার করে দিতে চাই, মানে এখানে আর দেখতে চাই না। সেক্ষেত্রে জাস্ট সিম্পলি ক্লিয়ার কমান্ড, সো সব কিছু ক্লিয়ার, অর্থাৎ ক্লিয়ার কমান্ড আমি টাইপ করতেছি। ক্লিয়ার কমান্ড, এই কমান্ডটা, এই ক্লিয়ার টাইপ করলে যদি এন্টারে ক্লিক করা হয় তাহলে টোটাল যে এই পর্যন্ত যত কিছু আমরা টাইপ করছি সেটা ক্লিয়ার হয়ে যাবে, বাট মেমোরি থেকে কিন্তু মুছে নাই। এখন ধরা যাক সেই বিষয়গুলো আমি দেখবো আবার হিস্ট্রিটা আমার। সো এই জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হিস্ট্রি কমান্ড টাইপ করে যদি আমরা এটায় ক্লিক করি, এই যে অল দ্য হিস্ট্রি কিন্তু চলে আসছে এই পর্যন্ত যা যা করছি রিসেন্টলি, টোটাল A to Z সব কিছুই কিন্তু এখানে এই যে এখন শো করতেছে, দেখা যাচ্ছে এই সব কিছুই কিন্তু খুব ক্লিয়ারলি শো করতেছে এই জায়গায়। এখন ধরা যাক আমি 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 আবার এই টোটাল উইন্ডোটাকে ক্লিয়ার করে ফেলবো। তার আগে আরেকটু আবার বিষয়টা রিকল করি। তাহলে আমি এই পয়েন্টে আছি, আমি একদম নিচে যাব, সেই জন্য জাস্ট কন্ট্রোল প্লাস আই, ওকে, কন্ট্রোল প্লাস আই, তাহলে সেটা একদম আমাকে নিচে নিয়ে যাবে। এখন ধরা যাক আমি যেটা করব হচ্ছে এই টোটাল উইন্ডোটাকে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার, সিম্পলি ক্লিয়ার, ওকে, ক্লিয়ার লিখে জাস্ট এন্টার প্রেস করলে সেটা টোটাল উইন্ডোটাই, মানে টোটাল টার্মিনালটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন ধরা যাক আমি জাস্ট একটা একটা করে হিস্ট্রি দেখবো বা পূর্বের কমান্ডগুলো দেখবো, সেই জন্য জাস্ট আপ এরো কি যেটা রয়েছে কিবোর্ডে যে চারটা এরো কি রয়েছে, সেখান থেকে যদি আমি আপ এরো কি এটা ক্লিক করি তাহলে এই যে আমরা জাস্ট একটা একটা করে পূর্বের সব কমান্ড দেখতে পাচ্ছি, রাইট? একটা একটা করে পূর্বের সব কমান্ডই কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখন একটা মজার বিষয় দেখবো হচ্ছে যে কোনো একটা ফাইলস বা ফোল্ডারের ভিতরে কত কি রয়েছে সেটা আমরা দেখব, মানে একটা ট্রি আকারে দেখব। সেজন্য কি কমান্ড, ধরা যাক আমি ব্যাকে গেলাম ফার্স্ট, তো ডেস্কটপের ভিতরে কি কি রয়েছে সেটা আমি দেখব। সেজন্য ট্রি নামে একটা কমান্ড আছে, ট্রি নামে। তো এই কমান্ডটা প্রেস করে যদি এন্টার ক্লিক করা হয় তাহলে এটার ভিতরে যা যা রয়েছে এই টোটাল সমস্ত বিষয়গুলো কিন্তু এই যে ট্রি আকারে আসতেছে, ওকে? এই সমস্ত যে কোন ফাইলসের ভিতরে কি কি আছে, কোন ফোল্ডারের ভিতরে কি কি আছে, এ টু জেড সব কিছুই কিন্তু এই সব কিছুই কিন্তু খুব সুন্দর করে আসতেছে, রাইট? এখন টোটাল বিষয়টাকে আমি ক্লিয়ার করে দেব। সো ক্লিয়ার। এখন একটা বিষয়, যদি ট্রি, ধরা যাক আমি সাকি ফোল্ডারটার ভিতরে ট্রি দেখবো। সো সাকি, নাও
যদি আবার ট্রি প্রেস করি, এই যে সাকি ফোল্ডারটার ভিতরে কি কি আছে, আমরা এই সাকি ফোল্ডারটা নিয়ে কিন্তু এতক্ষণ কাজ করছি। আমরা কি কি দেখছি, সাকি ফোল্ডারটার ভিতরে ডিরেক্টলি একটা ফাইল আছে, যেটিকে ফাইল, এরপরে একটা সেমিকোলন নামে একটা ফোল্ডার আছে, and under the semicolon folder there is another folder called test, and also two other text files, asa.txt and test.txt, and under the test folder there are another two text files, that is saki.txt, asa.txt. আর ওভারঅল এখানে দুইটা ডিরেক্টরিজ অ্যান্ড পাঁচটা ফাইলস আছে, এটাও কিন্তু শো করতেছে। এখন হতে পারে কারো কারো ল্যাপটপে বা পিসিতে এটা অলরেডি মানে ইনস্টল করা নাই, প্রি এই কমান্ডটা ইনস্টল করা নাই, সেই ক্ষেত্রে কি আমারটাতে কিন্তু ইনস্টল করা বা ইনস্টল আমি আগে করে নিয়েছিলাম। যদি সেরকম হয় যে ইনস্টল করা নাই, মানে সেক্ষেত্রে শো করবে যে কমান্ড নট ফাউন্ড ওর সাচ থিং, এরকমটা আসবে না। সেক্ষেত্রে যে ইনস্টল করতে হবে সেটা কি হবে, সুডো apt install tree, sudo apt install tree, এটা জাস্ট টাইপ করে এন্টার ক্লিক করতে হবে। এই সুডো এপিটি বা এভাবে এই সুডো এপিটি নিয়ে কি মানে কীভাবে কাজ করতে হয় বা কি কীভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় বা প্যাকেজ ইনস্টল দিতে হয়, সেটা আমরা পরে পরে আরও বিস্তৃতভাবে দেখবো। জাস্ট এখন ট্রি ইনস্টল দেওয়ার জন্য জাস্ট এই কমান্ডটা টাইপ করতে হবে, সুডো এপিটি ইনস্টল ট্রি। যদি আমরা এন্টার ক্লিক করি তাহলে সেটা আমার পাসওয়ার্ড চাইবে। আমি যদি পাসওয়ার্ডটা টাইপ করি দেন কিন্তু এটাই যে ডাউনলোড হচ্ছে। ওকে, সো ডান। এভাবে ডাউনলোড দেওয়া যেতে পারে। এখন হচ্ছে ধরা যাক আমি এই টার্মিনালের কাজ আমার শেষ, তো টার্মিনালটা থেকে আমি এক্সিট করব। সেক্ষেত্রে এটার জন্য একটা কমান্ড রয়েছে, খুবই ইজি কমান্ড, সেটা হচ্ছে এক্সিট। এক্সিট টাইপ করি, কি টাইপ করলাম, এক্সিট। এক্সিট টাইপ করে যদি এন্টার ক্লিক করি, সো এক্সিট টাইপ করলাম, এন্টার ক্লিক করলে এই টার্মিনাল থেকে কিন্তু আমি বেরিয়ে আসছি, আর টার্মিনাল এক্সিট হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি একদম বেসিক লেভেলের কিছু বিষয়, বেসিক লেভেলের কিছু লিনাক্স কমান্ডস। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও অনেক অ্যাডভান্স লেভেলের ওয়ার্ক দেখব।